আজকাল গরমের ছুটিতে অনেকেই উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, কিন্তু কোথায় যাবেন, কতদিনের জন্য যাবেন আর কোন কোন জায়গা ঘুরে দেখবেন, এসব ভেবে যদি এখনও পরিকল্পনা ঠিক করে উঠতে না পারেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি দারুণ 4 দিনের ট্যুর প্ল্যান, যেখানে রয়েছে উত্তরবঙ্গে দুটি অসাধারণ অফবিট পর্যটন কেন্দ্র। যারা শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির শান্ত পরিবেশে কিছুটা নিরিবিলি সময় কাটাতে চান, তাদের জন্য এই প্ল্যানটি একেবারে উপযুক্ত এবং আমি নিশ্চিত প্রকৃতি প্রেমীদের এই ভ্রমণ পরিকল্পনা অবশ্যই ভালো লাগবে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের ভ্রমণ। আপনাদের সকলকে আমার চ্যানেল ভ্রমণ ডায়েরিতে জানাই স্বাগতম। উত্তরবঙ্গ ভ্রমণের ক্ষেত্রে প্রথম গন্তব্য হিসাবে আপনাকে পৌঁছাতে হবে নিউ জলপাইগুড়ি। তাই প্রথম দিনে যে কোনো সুবিধাজনক ট্রেনে করে এনজেপিতে পৌঁছে যান। আমরা নিজেরা শতাব্দী এক্সপ্রেসে ভ্রমণ করেছিলাম, যা বেশ আরামদায়ক এবং সময়ও বাঁচায়। প্রথম দিন শিলিগুড়ির কোনো একটি আরামদায়ক হোটেলে রাত কাটিয়ে নিন এবং পরদিন ভোরবেলা সতেজ মন নিয়ে রওনা হয়ে যান চিয়াবাড়ির উদ্দেশ্যে। পথে একের পর এক মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা অসংখ্য দর্শনীয় স্থান চোখে পড়বে, যা আপনার ভ্রমণকে আরও স্মরণীয় করে তুলবে এবং সেই সুন্দর সুন্দর জায়গাগুলোর ঝলক আমি আপনাদের পরপর দেখাবো। পথে যেতে প্রথমে যে ভিউ পয়েন্টটি আপনারা পাবেন সেটি হলো টিংলিং ভিউ পয়েন্ট, যা পাহাড় প্রেমীদের কাছে যেন এক টুকরো স্বর্গের মতো। এখান থেকে চারপাশে সবুজ পাহাড়, গভীর উপত্যকা এবং দূরে মেঘে ঢাকা পর্বতমালার যে মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়, তা সহজেই যে কোনো ভ্রমণ পিপাসীর মন জয় করে নেয়। টিংলিং ভিউ পয়েন্টে বেশ কিছুটা সময় কাটানোর পর আপনাদের পরের গন্তব্য হবে মিরিক। পাহাড় প্রেমীদের কাছে মিরিক একটি অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় পর্যটন কেন্দ্র। দার্জিলিং ভ্রমণে গেলে অনেকেই তাদের ভ্রমণ সূচিতে মিরিককে অবশ্যই রাখেন। সবুজে ঘেরা শান্ত স্নিগ্ধ এই পাহাড়ি শহরের প্রধান আকর্ষণ হলো মনোরম সুমেন্দু লেক। লেকের নীল জলের উপর ভেসে বেড়ানো নৌকা, চারপাশে সারি সারি পাইন গাছ এবং পাহাড়ি প্রকৃতির অপূর্ব মেলবন্ধন মিরিককে এক অনন্য সৌন্দর্য দান করেছে। লেকের পাশ দিয়ে হেঁটে বেড়ানো কিংবা নিরিবিলি পরিবেশে কিছুটা সময় কাটানো দুটোই ভ্রমণকারীদের কাছে দারুণ উপভোগ্য। মিরিকের মনোমুগ্ধকর পরিবেশে বেশ কিছুটা সময় কাটিয়ে এবার রওনা হয়ে যান পরবর্তী গন্তব্য গোপালধারা টি এস্টেটের উদ্দেশ্যে। পাহাড়ের ঢালে বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে থাকা এই চা বাগান উত্তরবঙ্গের অন্যতম সুন্দর চা বাগানগুলির মধ্যে একটি। সবুজে মোড়া চা গাছের সারি, আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা এবং চারপাশের শান্ত পরিবেশ মিলিয়ে এখানে পৌঁছানোর মুহূর্ত থেকে প্রকৃতির এক অন্যরকম সৌন্দর্যের স্বাদ পাওয়া যায়। পাহাড়ের উঁচু নিচু ঢাল জুড়ে সাজানো চা বাগানের দৃশ্য যেন এক জীবন্ত সবুজ কার্পেটের মতো মনে হয়। সকালের নরম রোদ কিংবা বিকেলে সোনালি আলো যখন চা বাগানের উপর পড়ে, তখন পুরো এলাকা আরও মোহনীয় হয়ে ওঠে। গোপালধারা চা বাগান মূলত তার উৎকৃষ্ট মানের দার্জিলিং চায়ের জন্য পরিচিত। গোপালধারা টি এস্টেট দেখার পর এবার আপনারা সোজা চলে যান আপনার মূল গন্তব্য চিয়াবাড়ির উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি গোপালধারার পর চিয়াবাড়ি যেতে গেলে সুখিয়া হয়ে যেতে হয়, সেটাই হলো মেন রাস্তা, কিন্তু আমরা একটু অন্য রাস্তা শর্টকাট নিয়েছিলাম। সেই রাস্তাটি আপনাদের একটু দেখাই চলুন। আর আগামীকাল আমরা যখন চিয়াবাড়ি থেকে গয়াবাড়ি যাব, তখন আমরা কিন্তু সুখিয়ার পথ হয়েই যাব। মিরিক গোপালধারা হয়ে আমরা চিয়াবাড়ির দিকে যাচ্ছি। মিরিক থেকে গোপালধারা হয়ে রাংভান বলে একটি জায়গা আছে। এই রাংভান থেকে চিয়াবাড়ির যাওয়ার এটা হচ্ছে শর্টকাট রাস্তা। আর আরেকটা রাস্তা আছে, এই রাংভান থেকে সোজা সুখিয়া হয়ে যাওয়া যায় চিয়াবাড়ি, কিন্তু আমরা শর্টকাটটা নিলাম। রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ। এখান থেকে বেশি দূর নয়, 7-8 কিলোমিটার হবে চিয়াবাড়ি। কিছুটা রাস্তা এতটাই খারাপ যে গাড়ি থেকে আমাদের নামতে হলো। কিছুটা হাঁটছি, কিছুটা মানে ওই জাস্ট 30-40 মিটার।
এরপরে আমরা আবার উঠবো গাড়িতে। এই রাস্তাটা দিয়ে আমরা এলাম, এই যে এইটা। হেঁটে হেঁটে আছে, হেঁটে হেঁটে যা। আমাদের গাড়ির চালক শৈলেশ ভাইয়ের এটা গ্রাম, क्या नाम बताए? চামুং কোঠি গাঁও। এরকম ক্রিটিক্যাল নাম আমি তো এক মাস পর ভুলেই যাব। এই রাস্তাটা বেশ ভালো। আমার ঘর উপর से जाता है। আচ্ছা, এই দিক থেকে না, এই দিক থেকে শৈলেশ ভাইয়ের বাড়ি, আর এই রাস্তা চলে যাচ্ছে চিয়াবাড়ি। অবশেষে আমরা পৌঁছে গেলাম চিয়াবাড়ি। চামং চিয়াবাড়ি মাউন্টেন রিট্রিট, এটাই ছিল আমাদের রিসর্ট যেখানে আমরা ছিলাম। চামং চিয়াবাড়ি হিমালয়ের ঢালে অবস্থিত এক অপূর্ব সৌন্দর্যের ঠিকানা। সবুজ চা বাগানের বিস্তৃত ঢেউ, দূরের পাহাড়ের সারি, নির্মল বাতাস আর প্রকৃতির নিস্তব্ধতা মিলে এখানে এক অনন্য পরিবেশ সৃষ্টি করেছে। এখানে দাঁড়ালে মনে হয় প্রকৃতি যেন তার সমস্ত সৌন্দর্য একসঙ্গে মেলে ধরেছে। যদি শহরের কোলাহল থেকে কিছুটা সময় দূরে গিয়ে প্রকৃতির সান্নিধ্যে নিজেকে খুঁজে পেতে চান, তবে চামং চিয়াবাড়ি আপনার জন্য একটি আদর্শ গন্তব্য। এখানে প্রতিটি সকাল মেঘ আর পাহাড়ের মেলবন্ধনে নতুন গল্প বলে, আর প্রতিটি সন্ধ্যা শান্তির এক অন্যরকম অনুভূতি এনে দেয়। চারপাশের নীরবতা, পাখির ডাক আর পাহাড়ি বাতাস মনকে এক অন্যরকম প্রশান্তিতে ভরিয়ে দেয়। চামং চিয়াবাড়ির সন্ধ্যা যেন এক মায়াবী ছবির মতো। সূর্য ধীরে ধীরে পাহাড়ের আড়ালে হারিয়ে যায়, আর আকাশ জুড়ে ছড়িয়ে পড়ে সোনালি, কমলা আর গোলাপি রঙের অপূর্ব মিশেল। সবুজ চা বাগানের ঢালে নেমে আসে নরম আলো আঁধারি, দূরের পাহাড়গুলো যেন আরও রহস্যময় হয়ে ওঠে। ওইটা আমাদের রুম, বাইরে বসার জায়গা আছে। আর এখান থেকে বেশ সুন্দর একটা বসার জায়গা রয়েছে। এখানের ভিউটা খুব ভালো দেখা যায় এখান থেকে। ওগুলোও রিসর্ট। अच्छा चलिए अब चलते हैं। नाइस टू मीट यू। চামং চিয়াবাড়ি থেকে চেক আউট করার পর ভ্রমণের তৃতীয় দিনে আপনারা চলে যান গয়াবাড়ির উদ্দেশ্যে। আমাদের পথ হবে সুখিয়া পুকুরি হয়ে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে। এটি সুখিয়া পুকুরি। আমরা যখন ওখানে পৌঁছেছিলাম তখন চারপাশ ঘন কুয়াশায় ঢাকা ছিল, তাই দূরের পাহাড় আর প্রকৃতির সৌন্দর্য পুরোপুরি চোখে ধরা না পড়লেও সেই কুয়াশামাখা পরিবেশের মধ্যেও ছিল এক অন্যরকম মায়া। সুখিয়া পুকুরি দার্জিলিং পাহাড়ের একটি শান্ত এবং সুন্দর জনপদ। মেঘ আর পাহাড়ের মিলনস্থল এই জায়গাটি প্রকৃতি প্রেমীদের কাছে এক বিশেষ আকর্ষণ। কখনো রোদের ঝলক, আবার কখনো বা কুয়াশার চাদরে মোড়া পাহাড়, প্রতিটি মুহূর্তে এই রূপ বদলে যায়।
এখানে এসে মনে হয় ব্যস্ত জীবনের সব ক্লান্তি যেন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে মেঘের ভিড়ে। কার্শিয়াং, শিলিগুড়ি, সুন্দর পাহাড়ি পথ আর সবুজ প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে করতে আমরা এখন এই আঁকাবাঁকা রাস্তা ধরে এগিয়ে চলেছি। চারপাশের পাহাড়, শীতল বাতাস আর নীরব পরিবেশ যাত্রাটিকে করে তুলছে আরও বেশি উপভোগ্য এবং স্মরণীয়। অবশেষে আমরা এসে পৌঁছালাম গয়াবাড়িতে। প্রকৃতির শান্ত স্নিগ্ধ পরিবেশে ঘেরা এই সুন্দর জায়গাতেই আজকে আমরা এখানে থাকব সামিট বগেনভিলা টি রিসর্টে। রিসর্টটি একেবারেই রাস্তার উপরেই। এটা হলো মেন দরজা। চলুন ভেতরটা আপনাদের একটু দেখাই। মেন গেটে প্রবেশ করার ঠিক বাঁদিকে রয়েছে রেস্টুরেন্ট এবং ডান পাশে রয়েছে রিসর্টটি। থাকার জন্য গয়াবাড়িতে বেশ কিছু ভালো ভালো হোটেল রয়েছে, তবে আমরা বেছে নিয়েছিলাম এই রিসর্টটি কারণ এটি সামিটের প্রপার্টি এবং এর আগে সামিটের যে কটা প্রপার্টিতে আমরা থেকেছি সেগুলো প্রত্যেকটা বেশ ভালোই ছিল। যাতায়াত সহ আমি এই ট্যুর প্ল্যানটি 4 দিনের জন্য সাজিয়েছি, তবে আপনারা চাইলে এটিকে সহজেই 5 দিনের ট্যুরে রূপান্তর করতে পারেন। সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে অতিরিক্ত একটি দিন হয় মিরিকে কাটাতে পারেন, নয়তো গয়াবাড়িতে থাকার সময় একটা দিন বাড়িয়ে নিতে পারেন। তবে গয়াবাড়িতে খুব সামনাসামনি দেখার মতো কিন্তু খুব ভালো দর্শনীয় স্থান নেই, তাই যদি হাতে অতিরিক্ত একটি দিন থাকে তাহলে সেই সময়টাকে কাজে লাগিয়ে আশপাশের এলাকায় একটি লোকাল সাইটসিং ট্যুর করতে পারেন। একটা দিন আপনারা কার্শিয়াং ভ্রমণ করে নিতে পারেন, কারণ কার্শিয়াংয়ে ঘুরে দেখার মতো অনেক সুন্দর এবং আকর্ষণীয় স্থান রয়েছে। এই রিসর্টের রেস্টুরেন্টটি বেশ আকর্ষণীয়। এই সিঁড়ি বেয়ে আমি এখন উপরে উঠছি, আর ঠিক উপরে রয়েছে রেস্টুরেন্টটি। চারপাশের মনোরম পাহাড়ি পরিবেশ আর শান্ত আবহাওয়ার মাঝে বসে খাবার উপভোগ করার অভিজ্ঞতাটা একেবারেই আলাদা। এই রকম ওপেন রেস্টুরেন্টের উপর থেকে দেখা এই দৃশ্যটা সত্যিই অসাধারণ। চারপাশে সবুজ পাহাড়, মেঘের আনাগোনা আর প্রকৃতির অপার সৌন্দর্য যেন চোখ ফেরাতে দেয় না। একবার ভাবুন তো, এমন মনোমুগ্ধকর পাহাড়ি দৃশ্য সামনে রেখে আপনি ব্রেকফাস্ট, লাঞ্চ কিংবা ডিনার উপভোগ করছেন, কেমন লাগবে সেই অনুভূতিটা? প্রকৃতির এত কাছাকাছি বসে খাবারের প্রতিটি মুহূর্ত যেন আরও বিশেষ এবং স্মরণীয় হয়ে ওঠে। এমন পরিবেশে সময় কাটালে মন ভরে যায়। এই প্রসঙ্গে বলে রাখি, চামং চিয়াবাড়ি এবং গয়াবাড়ির বগেনভিলা টি রিসর্ট, এই দুটি রিসর্টেরই রিভিউ ভিডিও আমি আমার চ্যানেলে খুব শীঘ্রই আপলোড করব। তাই এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার চ্যানেলে আমি নিয়মিত ভালো ভালো হোটেল, রিসর্ট এবং ভ্রমণ সংক্রান্ত বিস্তারিত রিভিউ শেয়ার করি, যা আপনাদের ভ্রমণ পরিকল্পনায় কাজে আসতে পারে। আপনাদের ভালোবাসা এবং সমর্থনেই আমাকে নতুন নতুন জায়গা ঘুরে দেখতে এবং সেই অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে অনুপ্রাণিত করে। সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাও একটি হোটেল, অর্কিড। ठीक है सर, थैंक यू मैम, बाय। থ্যাংক ইউ। এই ট্যুরের শেষ দিন অর্থাৎ চতুর্থ দিনে আজ আমরা গয়াবাড়ি থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তবে বন্ধুরা, আমাদের এই যাত্রা এখনও শেষ হয়ে যায়নি। পথে যেতে যেতে আরও কিছু সুন্দর জায়গা এবং দর্শনীয় স্থান আমরা ঘুরে দেখব এবং আপনাদেরও দেখাবো, তাই সঙ্গে থাকুন। এখানে একটা কথা বলে রাখি, শিলিগুড়িতে আমরা প্রথম দিন যেখানে নাইট স্টে করেছিলাম সেই হোটেলের নাম ছিল হোটেল সাবেরা। খুবই ভালো হোটেল এবং সেই হোটেলের রিভিউ ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে ফেলেছি। আমার চ্যানেলে গিয়ে হোটেলের রিভিউ ভিডিও দেখে নিতে পারেন। গয়াবাড়ি থেকে শিলিগুড়ির পথে যাত্রা শুরু করার পর প্রথম যে মনোমুগ্ধকর দর্শনীয় স্থানটি চোখে পড়ে সেটি হলো তিনধারিয়া।
এই জায়গাটি সত্যিই অসাধারণ সুন্দর ছিল। এখান থেকে চারপাশের পাহাড়, সবুজ উপত্যকা আর দূরের মনোরম দৃশ্য একসঙ্গে মিলিয়ে এক অপূর্ব পরিবেশের সৃষ্টি করেছে। আর ভিউ পয়েন্ট থেকে দেখার দৃশ্যটি ছিল এক কথায় দুর্দান্ত। এখানে বেশ কিছুটা সময় কাটানোর পর আবার আমরা রওনা দিলাম এবং এগোতে এগোতে হঠাৎই চোখে পড়ল দার্জিলিংয়ের সেই ঐতিহ্যবাহী ও বিখ্যাত টয় ট্রেন। আরও কিছুটা রাস্তা অতিক্রম করার পর এবারে আপনারা দেখে নিন হর্নবিল পার্ক। এই পার্কের প্রবেশ মূল্য 50 টাকা পার হেড। এই 50 টাকাতে আপনি পার্কে ঘুরতে পারবেন, প্লাস এই পার্কের অপোজিট সাইডে রয়েছে একটি গ্লাস ব্রিজ, সেখানেও চড়তে পারবেন। ওই নিচ দিয়ে আমি উঠে এসেছি গ্লাস ব্রিজের ওপরে, এটা রাস্তা। গ্লাস ব্রিজটা কিন্তু বেশ খানিকটা ওপরে, ওই যে দেখা যাচ্ছে গ্লাস ব্রিজটি। আর এটা হলো হর্নবিল পার্ক। এবারে আমরা পার্কের মধ্যে একটু প্রবেশ করব। 50 টাকা করে টিকিট হর্নবিল পার্ক আর গ্লাস ব্রিজের জন্য। আমাদের তিনজনের 150 টাকা করে নিলাম। আর এই হচ্ছে পার্ক। এখানে দোলনা রয়েছে, উপরে একটা ভিউ পয়েন্ট রয়েছে। বাচ্চাদের বেশ ভালো লাগবে এখানে। এখানে বসার বেশ কিছু জায়গা রয়েছে। আই লাভ নেচার। I love nature. পার্কটির অন্যতম আকর্ষণ হলো এর উঁচু ভিউ পয়েন্ট, যেখান থেকে আশেপাশের পাহাড়, উপত্যকা এবং দূরের সমতল ভূমির অপূর্ব দৃশ্য দেখা যায়। এই রাস্তা, আমরা এখন গয়াবাড়ি থেকে এই রাস্তা ধরে শিলিগুড়ির দিকে যাচ্ছি। ডান পাশে রয়েছে হর্নবিল পার্কের যে গ্লাস ব্রিজ, রেড কালার দেখা যাচ্ছে সামনে সেটি। আর রাস্তার ঠিক বাঁ পাশে এটা হচ্ছে হর্নবিল পার্কটা। টিকিট 50 টাকা করে গ্লাস ব্রিজ প্লাস এই পার্কের জন্য, পার হেড 50 টাকা। আর আমি এখন হর্নবিল পার্কের ভেতরে একটি ভিউ পয়েন্ট রয়েছে, সেই ভিউ পয়েন্টের উপরে দাঁড়িয়ে রয়েছি। এই সিঁড়ি দিয়ে আমি উপরে এসছি নিচ থেকে, গোল গোল ঘুরে ঘুরে সিঁড়ি। চলো এবারে নিচে নেমে যাই। এই দেখ বাবু, এটা দিয়ে চালাই দেয়, এটা কয়লা নিয়ে এরপর সোজা চলে আসুন শিলিগুড়িতে। শিলিগুড়ি থেকে রাতের দিকে বিভিন্ন গন্তব্যের জন্য একাধিক ট্রেন পাওয়া যায়, তবে অবশ্যই আগে থেকেই টিকিট কেটে রাখবেন, তাহলে যাত্রা হবে আরও নিশ্চিত এবং আরামদায়ক। আমার এই ট্যুর প্ল্যানটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আগামী দিনের আরও নতুন ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পারি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, ততদিন সবাই ভালো এবং সুস্থ থাকবেন। এখনকার মতো বিদায়, ধন্যবাদ।